আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পাহাড়ে ওঠার পরে সেই গারে হেরা গুহার মূল জায়গা যেখানে কোরআনে কারিম নাজিল হয়েছিল, আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আমি গিয়েছিলাম ওখানে, প্রচণ্ড ভিড়ের কারণে ভিডিও করা সম্ভব হয়নি। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এবং এখান থেকে কাবা শরীফ দেখা যায়। ওই দেখেন ক্লক টাওয়ার। এখন বড় বড় বিল্ডিং হওয়ার কারণে কাবা শরীফটা ঢেকে গিয়েছে। এখানে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ধ্যানমগ্ন করতেন এবং এইখানেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে এখানে এসেছিলেন। সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, উঠতে গিয়ে বারবার একটা কথা মনে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ধ্যানমগ্ন থাকতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই রাস্তা এখন তো সুন্দর রাস্তা হয়েছে, তারপরে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে। তো এখানে তিনি খাবার পৌঁছে দিতেন প্রতিদিন। এখান থেকে মানুষদেরকে ছোটা পিঁপড়ার মতন মনে হবে। পুরা মক্কা শহরটা দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে মানুষকে পিঁপড়ার মতন মনে হবে। এখন তো সৌদি সরকার পাথর কেটে কেটে রাস্তা করে দিয়েছে, কিন্তু তখন তো কোনো রাস্তা ছিল না। কত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে আসতেন। বারবার যখন পাহাড়ে উঠছিলাম, এই পাহাড়ে, তখন বারবার একটা কথা মনে পড়ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানাননি। কতটা কষ্ট তিনি তার জীবনে করেছেন। লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তিনি সব উজাড় করে দিয়েছেন তার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই দেখেন সেই জায়গা, ভিতরে ছোট্ট জায়গা, একজন ব্যক্তি করে ঢুকতেছেন আর দোকানে 2 রাকাত করে নামাজ পড়ছেন। পুরা মক্কা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে অনেক লোক এসেছেন, অনেকে এখানে নামাজ আদায় করছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এনারা আরবি নাশিদ পেশ করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ठंडा पानी है जी, ठंडा पानी है जी, ठंडा पानी। পুরা মক্কা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে রাস্তা, এই যে পাহাড়, এখান থেকে আমরা এসেছি। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ।